অনেকদিন পরে আবার একটা ডিউটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। আমি ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে যাচ্ছি কলেজে। আমার এখন ডিউটি সার্জারি ডিপার্টমেন্টে। এটা আগেও 1-2বার বলা হয়েছে। যাই হোক, আমাদের সার্জারি ডিপার্টমেন্টের নিয়ম 8:30টার মধ্যে উপস্থিত হয়ে আগে সাইন করতে হয়, তারপর বাকি সব কিছু। আজকে আমার ছিল ওপিসি, তাই বান্ধবীকে বললাম যে আগে আমরা একটুখানি নাস্তা করে আসি। প্রতিদিন আমাদের এটাই কাজ। যাওয়ার পরে ফার্স্টে আমরা নিজেদের সাইন দেই, সাইন দেওয়ার পরে দেন আমরা নাস্তা খেতে যাই। নাস্তা খাওয়ার জন্য একটা মামাই আমাদের ফিক্সড। এই মামাটার কাছ থেকে আমরা পরোটা আর অন্য একটা মামার কাছ থেকে চা নিয়ে চা খাই। এই পরোটাটা ভালোই মচমচে এবং মজা লাগে অন্যান্য দোকানের থেকে। তারপর আমরা সব সময়ের মতো পরোটা আর চা নিয়েছি। দেন আবার ওপিসিতে চলে আসছি, কারণ অলরেডি ওপিসিতে অনেক পেশেন্ট হয়ে গিয়েছে। প্রথমে ড্রেসিং ছিল, এর আগেও কয়েকটা কাজ করেছে, কিন্তু এগুলোর আসলে পেশেন্টের ভিডিও নেওয়া খুবই টাফ। এটা আসলে আমি নিজেই পছন্দ করি না ভিডিও নেওয়া। এরপর জাস্ট একটুখানি এইটুকু ড্রেসিংয়ে নিলাম। দেন একটুখানি আবার রেস্ট নিচ্ছি। তারপর পেশেন্ট ফ্লো যখন কমেছে, একটুখানি লাইব্রেরিতে গিয়ে 10-15 মিনিটের মতো পড়তে বসেছি। 10-15 মিনিটও না, তার থেকে হয়তো বা কম, কারণ এর মাঝখানেই আবার ডাক পড়েছে যে আবার অনেক পেশেন্ট আসছে। যাই হোক, তারপর কাজকর্ম শেষ করে বের হয়ে গিয়েছি, কারণ অলরেডি আবার আজকে আমার নাইটও আছে। নাইটে যাব একটু পরে, যাওয়ার আগেই ভিডিওটি ভয়েস দিয়ে তারপর আপলোড করে যাব। তারপর যাওয়ার সময় এই গাছটার প্রতিদিন আমার নজর এই গাছটার উপরে পড়ে। মাশাআল্লাহ, এত ফুল ফলেছে একটা গাছের মধ্যে। যদি এই সবগুলো ফুল ফল হয়ে উঠে তাহলে গাছটা আসলে আর দাঁড়াই থাকতে পারবে না। দেন আমি এলিভেটরে করে চলে যাচ্ছি এয়ারপোর্ট। সেখান থেকে চলে যাব বাসায়। বাসায় আসার সাথে সাথে দেখি আমার মেয়ে তো একদম দরজায় আমার জন্য দাঁড়িয়ে আছে। এখন আমাকে এটা দেখাবে, সেটা দেখাবে, তারপর আমি কি এনেছি সবার আগে এটা চেক করবে। আমি কখনো খালি হাতে আসতেই পারি না বাসায়। সবসময় ওর জন্য একটা চকলেট পকেটের মধ্যে রেখে দিই, যদিও চকলেট আসলে ভালো না, কিন্তু কিছু করার নাই। মাঝে মধ্যে কিছু ভালো খারাপ বিবেচনা করা যায় না, কারণ আমার মেয়ে এসে যখন আমাকে ধরবে যে কিছু দেওয়ার জন্য, কিছু না দিতে পারলে সেটা আমার কাছেও একদম ভালো লাগবে না। তারপর দেখলাম আমার শাশুড়ি এখানে সুন্দর করে লতি দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। এই তরকারিটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এত বেশি মজা হবে, আর যখন খেতে গিয়েছি তখন এটা এত বেশি মজা ছিল। আমার কাছে তো সবসময় লতি আর ইলিশের কম্বিনেশনটা বেস্ট লাগে, কিন্তু আজকে মনে হয়েছে না, যে লতি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলেও সেটা কিন্তু অনেক বেশি মজা হয়। এবং এটা খেয়ে আমি বুঝতে পারছি যে লতি রুই মাছের কম্বিনেশনটাও কিন্তু অসাধারণ। যাই হোক, লতিগুলো হালকা একটু টিপ দিলেই সব গলে পুরো ভাতের সাথে মিশে যাচ্ছে, আর এত মজা করে ভাতগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর গেলাম একটু কিচেনে, ভাবলাম যে একটুখানি চা বানাবো, কারণ আমার সকাল থেকেই আজকে একটু কাজের প্রেশার থাকার কারণে মাথা ব্যথা উঠে গিয়েছে। দেন চাটা বসাইতে গিয়ে দেখি চা পাতা নাই। তারপর এটা আবার রিফিল করলাম চা পাতা দিয়ে। দেন চা বানানো প্রায় শেষ। আর এইদিকে এই যে আমি বাসায় আসার পর আমার মেয়ে আমার গায়ের সাথে লেগেই থাকবে, এদিক সেদিক কোথাও যাবে না। যাই হোক, এদিকে দেখি চা হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি এখানে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে চায়ের লিকারটা দিয়ে তারপর চাটা বানিয়ে নিব। এদিকে সকালে পিঠা বানিয়েছে, সেগুলো রয়ে গিয়েছে। এখানে আমি একটুখানি আজকে দেখি অল্প পরিমাণ চিনি দিব। প্রত্যেকদিন একটুখানি বেশি চিনি দিই, আজকে এই সামান্য চিনি দিয়ে চাটা বানাবো। আর এখানে চা শেষ, লিকারটা দিয়ে জাস্ট চাটা নামিয়ে নিলাম। এটুকুই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।